তোমরা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া আমি রব্বুল আলামিনের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাও, কিন্তু আমি এই দয়াময় রব কসম খেয়ে বলতেছি, যখন তোমাদের আলোচনা আমি আল্লাহর আরশ কুরসিতে হয়, ফেরেশতাদের মজলিসে হয়, আমি আল্লাহ তোমাদের নাম ধরে 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 সুনাম করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা এত পরিমাণে নেয়ামত দান করেছি, এত পরিমাণে নেয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যা তোমরা গণনা করেও শেষ করতে পারবা না। মানুষ যখন একত্রিত হয় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ জানায়, আল্লাহ আমার পাশের মানুষটা কোটি কোটি টাকার মালিক, আমার পাশের লোকটা কোটি কোটি টাকার মধ্যে চলে, আল্লাহ আমি কি অপরাধ করলাম, আমাকে কেন একটা রিক্সা গাড়ির মধ্যে উঠিয়ে দিলা? ডাক দিয়া বলে, আল্লাহ আমি তোমার সাথে কোন অপরাধ করলাম? আমার পাশের লোকটা কোটি কোটি টাকার মালিক, আর তুমি আমাকে সামান্য একটা ঠেলা গাড়ির মধ্যে রাখছো। আল্লাহ আমি কোন পাপ করলাম, আমার উপরে কেন এই জুলুম করছো? আল্লাহ ডাক দিয়া বলেন, এর বান্দা তোমরা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া আমি রব্বুল আলামিনের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাও, কিন্তু আমি এই দয়াময় রব কসম খেয়ে বলতেছি, যখন তোমাদের আলোচনা আমি আল্লাহর আরশ কুরসিতে হয়, ফেরেশতাদের মজলিসে হয়, আমি আল্লাহ তোমাদের নাম ধরে 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 সুনাম করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত খেয়ে খেয়ে আমরা যখন দুনিয়ার মধ্যে চলতে থাকি, আমার পায়ের মাটিটা বলতে থাকে, আল্লাহ এই গুনাহগারটাকে আর চলতে দেওয়া যাবে না। আল্লাহ আপনার এত নিয়ামত ভোগ করতেছে, আল্লাহ আপনার এত নিয়ামত খাইতেছে, আল্লাহ সে এত বড় পাপী, এত বড় জালেম, আল্লাহ আপনি আমাকে অল্প একটু হুকুম দেন, আমি তাকে মাটিতে ধসে দেই। পায়ের মাটিটা বলতে থাকে, আল্লাহ আপনার এত নিয়ামত ভোগ করতেছে, আল্লাহ প্রত্যেক দৈনন্দিন মুয়াজ্জিন 5 বার মসজিদ থেকে ডাক দেয়, আয় আল্লাহ একটা বারো মসজিদে যায় না, আল্লাহ সে 5,000 গাড়ির মধ্যে চলবে, আল্লাহ চলতে দেওয়া যাবে না। পায়ের মাটিটা বলতে থাকে, আল্লাহ আপনি আমাকে একটু শক্তি দেন, আমি তাকে গ্রাস করে ফেলি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে মাটি, এই বনি আদম আমি আল্লাহ অনেক দয়া করে মায়া করে বানাইছি, এদেরকে যদি তুমি ধ্বংস করে যাও, আমি রবকে, আমি আল্লাহকে গভীর রজনীতে চিৎকার দিয়ে মালিক বলে কে আমাকে ডাকবে? 80 বছর যদি কোনো কাটনা কাফের গুনাহ করতে 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 নিজের কলব নষ্ট করে ফেলেছে, গুনাহ করতে 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 জালেমের খাতায় নাম লিখে ফেলছে, এরপরেও যদি আল্লাহর দরবারে সে ডাক দেয়া বলে, আল্লাহ 80 বছর গুনাহ করলাম, আল্লাহ আমি ভুল বুঝতে পেরেছি, ও দয়ার মালিক তুমি যদি মাফ না করো আর কার দরবারে মাফ চাইব? আল্লাহ বলেন, বান্দারে 80 বছর গুনাহ করছো, 1 মিনিট কানতে দেরি, চোখের পানি ফেলতে দেরি, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোর 80 বছরের গুনাহ আমি আল্লাহ মিনিটের মধ্যে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর এত নিয়ামত খেয়ে আমাদের মধ্যে শুকরিয়া আদায় নাই, শুধু আল্লাহর দরবারে অভিযোগ। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন
আপনার কোন উম্মত যদি গরিবী অবস্থায় ইবাদত করে আমি আল্লাহর দরবারে চলে আসে, আপনার উম্মতদেরকে হতাশ হতে বলবেন না। আপনার উম্মতরা যেন হতাশ না হয় তাদেরকে বলে দেন, আমি আল্লাহ নিজে ওয়াদা করতেছি, ধনীর 500 বছর আগে আমি আল্লাহ ওই গরিবকে জান্নাত নামক বাড়িতে বসে দিব। সুবহানাল্লাহ। আমরা এত নিয়ামত খাচ্ছি, এত নিয়ামত ভোগ করতেছি, এরপরও আল্লাহর দরবারে কি নাই? শুকরিয়া আদায় নাই। এক ব্যক্তির চক্ষু নাই। ফাতা বুনিয়া পীর সাহেব বুজুর্গ মাহফিলে গেছিলাম, এক ব্যক্তির চক্ষু নাই। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি চোখে কিছু দেখেন? তো উনি ডাক দিয়া বলতেছে, না হুজুর আমি কিছুই দেখি না। উনি আমার জিজ্ঞেস করলো, আপনি কি করেন না করেন? আমি বললাম যে এই করতেছি। তো উনি বলে, আমার চক্ষু নাই, আমি বুঝি দুনিয়াটা কেমন। আমি ওনাকে একটু মজা করে বললাম, আচ্ছা আপনাকে যদি এই মুহূর্তে চোখ দেওয়া হইতো তাহলে আপনি কি করতেন সর্বপ্রথম? ওই অন্ধওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, অনেক দূর থেকে ফাতা বুনিয়া পীর সাহেব হুজুরের মাহফিলে আসছি, হুজুরের মাহফিল শোনার জন্য। শুধু কানে শুনছি, হুজুরের মাহফিল শুনছি, বিভিন্ন রকম বক্তার ওয়াজ শুনছি। আল্লাহ যদি সর্বপ্রথম আমাকে চক্ষু ফিরিয়ে দিত, আমি আল্লাহর নিয়ামত, যে আমি আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছে, আমি নিয়ামতের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাইতাম। সুবহানাল্লাহ। বলে 2 নম্বরে কি করতেন? 2 নম্বরে আমি আমার গর্ভধারিণী মা, যিনি আমাকে এত কষ্ট ক্লাস করে পালছে, আমি আমার মায়ের দিকে এক দৃষ্টিতে আমি তাকিয়ে থাকতাম। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে ধরে যে এত নিয়ামত দান করলাম, এর পরিপ্রেক্ষিতে তুমি কি করছো? আপনারা ঘটনা শুনছেন, আমাদের জান্নাত ঠেকায় কে? হ্যাঁ, অথচ আপনারা ঘটনা শুনছেন 500 বছর ওলির ঘটনা আপনারা নিশ্চয়ই শুনছেন। 500 বছর ইবাদত কইরো আল্লাহর একটা নিয়ামতের কাছে তুচ্ছ হয়া উনি জাহান্নামী। এক ব্যক্তি আল্লাহর